আপনার কি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে? আপনি ভাবছেন আপনি মা হতে পারবেন কি পারবেন না। আপনার ইরেগুলার পিরিয়ড হচ্ছে তাই আপনি হয়তো অনেক গুগল ঘেঁটে বুঝেছেন যে মা হওয়া একটু অসম্ভব ব্যাপার। তা কিন্তু না। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যারা এইভাবে আসেন আমাদের কাছে। কিন্তু ঠিকমতো আপনি যদি ডাক্তারের অ্যাডভাইস ফলো করেন তাহলে কিন্তু মা হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। আপনি কিভাবে মা হবেন? আপনাকে জানতে হবে আপনার কোন সময় অ্যাকচুয়ালি ডিমটা বেরোচ্ছে পিসিওএস পেশেন্টদের। সেটাই আপনি জানতে চান। আপনি যদি বাড়িতে ডাক্তারের কাছে না এসে বাড়িতে বসে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ফলো করলে আপনি জানতে পারবেন আপনি কিভাবে পিসিওএস পেশেন্ট থাকলে খুব সহজেই আপনি মা হতে পারবেন। তো আমাদের এই পিসিওএস এর ব্যাপারে বলতে গেলে বা আমাদের কি করে ডিম বেরোচ্ছে এ ব্যাপারে বলতে গেলে আপনাদের কিছু ব্যাপার জানতে হবে। যেটা হচ্ছে ফিজিওলজিটা কি? এই ওভারি থেকে প্রত্যেক মাসে একটা করে ডিম বেরোয়, যেটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সি আসতে হেল্প করে। কি করে বুঝবো ডিম্বাণু বেরোচ্ছে কি বেরোচ্ছে না? তার কতগুলো আমাদের সিম্পটম আছে। সিম্পটমগুলো দিয়ে আমাদের বুঝতে হবে ডিম্বাণু বেরোচ্ছে না। ডিম্বাণুর বেরোনোর যে আমাদের আর্লি সাইকেলের আর্লি ফেজে দেখা যায় যে মেয়েদের যে ভ্যাজাইনাল যে ইয়েটা ডিসচার্জটা স্লিপারি হয়ে যায়, সেটাকে আমরা স্পিন বার্কিট বলে টেস্ট করি থাকি। সেটার মাধ্যমে আমরা জানতে পারি যে আপনার ওভুলেশন হওয়ার সম্ভাবনা আছে বা এই সাইকেলে আপনার ওভুলেশন হবে। অথবা ওভুলেশন যখন হয় সেই সময় একটা সামান্য পেটে ব্যথা হয়, একটা ব্লিডিং হয়, যেটাকে একটা আমাদের ভাষায় বলা হয় মেটলস মার্চ। সেইটা কিন্তু আপনার মিড সাইকেলে হয়। সেটা যদি আপনার সাইকেল যদি দেখা যায় 28 দিনের সাইকেল হয়, ইউজুয়ালি যে ওভুলেশনটা হয় আপনার যে পরের সাইকেলে 14 দিন আগে হয়। সেটা বুঝতে হবে। আপনার যদি সাইকেল রেগুলার হয় তাহলে আপনার 14 দিনের মাথায় ওভুলেশন হচ্ছে বুঝতে হবে। তাহলে আপনাকে সেই সময়টা তার আগে বা পরে 48 ঘন্টা আগে বা 48 ঘন্টা পরে আপনাকে মেলামেশা করতে হবে। অথবা যদি আপনার সাইকেলটা একটু বড় হয়, 35 দিনের সাইকেল হয়, তাহলে তার থেকে আপনি 14 দিন বাদ দিন, তাহলে 18 দিনের মাথায় আপনার ওভুলেশন হওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে তার আগে বা পরে আপনি যদি ইন্টারকোর্স করেন তাহলে আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আপনার যদি সাইকেল একদম ইরেগুলার থাকে তাহলে আপনাকে অল্টারনেট ডে আপনাকে ইন্টারকোর্স করে প্রেগনেন্সি আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা একটা মেথড গেল। কি আপনি টাইমটা জানলেন কোন সময় আপনি ইন্টারকোর্স করবেন, তাহলে আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে আমরা দেখি যে বেজাল বডি টেম্পারেচার চার্ট দেখি। এটা কি? এটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠে যদি নিজের মুখের টেম্পারেচার দেখেন তাহলে দেখতে পাবেন নর্মাল যে বডি টেম্পারেচার সেটা যখন ওভুলেশন হয় সেটা নর্মাল বডি টেম্পারেচার থেকে 1 ডিগ্রি ফারেনহাইট বেশি থাকবে। সেটা যদি থাকে তাহলে বুঝবেন আপনার ওই সময় ওভুলেশন হচ্ছে। এবং আপনি যখন বিছানা থেকে উঠবেন কোনো কাজ না করেই তাহলে কিন্তু এই টেম্পারেচারটা নেবেন, তাহলে বেজাল বডি টেম্পারেচারটা রেগুলার আপনি যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন রাইজ ইন বেজাল বডি টেম্পারেচার যদি থাকে তাহলে আপনার ওই সময় ওভুলেশন হচ্ছে। এটি একটা মেথডের মাধ্যমে আমরা জানতে পারি। অথবা যখন দেখা যায় আপনার ওই ওভুলেশন হচ্ছে তখন আপনার একটা ছোটো পেটে পেলভিক পেন হতে পারে, তখনও আপনার বুঝতে পারবেন যে আপনার ওই সময় ওভুলেশন হচ্ছে। অথবা আমরা জানতে পারি আপনার ইনক্রিজ লিবিডো থাকে, কারণ ইস্ট্রোজেন যখন বেরোয় তখন কিন্তু ইনক্রিজ লিবিডো থাকে, একটু ভালো এনার্জি থাকে আপনার। সেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ওভুলেশন হওয়ার চান্স আছে। অথবা দেখা যায় যে অনেক মহিলাদের গ্লোয়িং অফ স্কিন হয়, ইস্ট্রোজেন যখন বেরোয় বেশি শরীরে তখন আমাদের ভাস্কুলারিটি বেড়ে যায় বডিতে, তখন গ্লোয়িং অফ স্কিন হয়, তখন আপনি বুঝতে পারবেন আপনার ওভুলেশন হওয়ার ওই সময়টা একটা পসিবিলিটি আছে। তাহলে এই সময় এইগুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক মহিলা দেখা যায় যে মুড চেঞ্জেস হয়ে চলে আসে ওই সময়টায়। তো তার থেকে আপনি অনেক সময় বুঝতে পারেন যে আপনার ওভুলেশন হওয়ার একটা পসিবিলিটি থাকে। অনেক সময় সার্ভাইকাল পজিশন চেঞ্জ হয়ে যায়, যাতে যদি ডাক্তারবাবু পরীক্ষা করেন আপনার সার্ভিক্সটা একটু হায়ার আপ চলে যায় এবং সার্ভিক্সের মুখটা খুলে যায়, যাতে স্পার্মগুলো ভালো করে সুইম করে উপরের দিকে উঠতে পারে। ঠিক আছে? আপনি এইগুলোর মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন। আজকাল অনেক টাইপের অ্যাপও বেরিয়েছে, যে অ্যাপগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না। অতএব আপনাকে কোন টাইমে আপনাকে ইন্টারকোর্স করতে হবে সেই টাইমটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনাকে বাড়িতে বসেই কোনো ডাক্তারবাবুর কাছে না এসেই কিন্তু আপনি এই ট্রিটমেন্টগুলো করতে পারেন। আমি নাটসেল যদি বলি তাহলে কী কী পয়েন্ট আসলে হলো, প্রথম হচ্ছে আমাদের জানতে হবে আমাদের কোন সময় ইন্টারকোর্স করবেন আপনি। সেটা হচ্ছে ইউজুয়ালি আপনার যবে নেক্সট পিরিয়ড তার থেকে 14 দিন আগে, মানে আপনার সাইকেলের ওই সময়টা আপনাকে ইন্টারকোর্স করতে হবে, তাহলে প্রেগনেন্সি আসার চান্স বেশি থাকবে। এতে হচ্ছে বেজাল বডি টেম্পারেচার, যে সময় আপনার রাইজ ইন টেম্পারেচার হচ্ছে সেই সময় আপনি ইন্টারকোর্স করতে পারেন। বা যে সময় আপনার দেখা যাচ্ছে আপনার ভ্যাজাইনাল ডিসচার্জটা একটুখানি স্লিপারি হচ্ছে সেই সময় ইন্টারকোর্স করতে হবে। সেই সময় ইস্ট্রোজেন পিক থাকে, ওই সময় প্রেগনেন্সি আসার চান্স বেশি থাকে। এবারে ইনক্রিজ লিবিডো, আপনি যে সময়টা মনে হচ্ছে খুব সহবাস করার ইচ্ছে হচ্ছে তখনও ইউজুয়ালি ইস্ট্রোজেন বেশি থাকে। অতএব এই যা জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার অনেক সময় স্মেলের অনেক সময় চেঞ্জ হয়, অনেকের অনেকের খুব ভালো ভিগার থাকে, হ্যাঁ, অনেক সময় গ্লোয়িং স্কিন থাকে, ওই সময়টা কিন্তু আপনার ইন্টারকোর্স করতে হবে। ওই সময় ইন্টারকোর্স করলে কিন্তু আর প্রেগনেন্সির চান্স ম্যাক্সিমাম থাকবে। এবং এই যদি আমি জানতে পারি আমরা যে ওভুলেশন কখন হচ্ছে, তাহলে কিন্তু
অনেক টাইপের এখন ওভুলেশন কিট পাওয়া যায়, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তাতে পলিসিস্টিক ওভারি থাকলেই যে আপনার প্রেগনেন্সি আসবে তা কিন্তু না। এগুলো যদি আপনার ফেল করে তখন আপনি গাইনোকোলজিস্টের কাছে যান, উনি হয়তো আপনার তখন প্রেগনেন্সি আসার জন্য যাতে ডিম তৈরি করার জন্য উনি আপনাকে আলাদা ওষুধ দিতে পারেন, বা আপনার অন্যান্য টেস্ট করে দেখতে পারেন যাতে আপনার কোনো থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, আপনার কোনো হাইপার প্রোডাক্টিমিয়া আছে কিনা, অ্যাসোসিয়েট জিনিসগুলো আপনাকে কারেক্ট করতে পারে। অথবা আপনাকে একটু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনার ওজনটা কম করতে হবে, আপনাকে ভালো মতো ঘুমোতে হবে, আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আপনি চা, অ্যালকোহল এইসব জিনিস, ক্যাফিন জাতীয় জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। এগুলো করে আপনি ভালো লাইফস্টাইল লিড করেন, প্রত্যেকদিন সকালে আপনাকে 20 মিনিট ধরে একটা ব্রিস্ক ওয়াক করতে হবে। লাইফস্টাইল যদি ভালো করে চেঞ্জ করেন তাহলে কিন্তু আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সি চলে আসে পলিস্টিক ওভারিতে। এরপরে না আসলে আপনি অন্যান্য পদ্ধতিগুলো অবলম্বন করুন। অতএব এই ভিডিওটি থেকে আপনি জানতে পারলেন যে আপনি ডাক্তারবাবুর কাছে না এসেও বাড়িতে বসে থেকেই কিন্তু এগুলো যদি ফলো করেন, আপনার বেশিরভাগ ক্ষেত্রে প্রেগনেন্সি চলে আসে। খুব কম ক্ষেত্রে যাদের প্রেগনেন্সি আসে না তাদের ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে হেল্প নিতে হবে, হেল্প নিয়ে আপনাকে এই ট্রিটমেন্টটা করাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র। আপনি